অনেক বড় কঠিন। এই কবরখানা দেখে উসমান গনি জিন্নরাই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে দুই নূরের অধিকারী বানিয়েছেন, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও কেন কবর দেখে দেখে আপনি কাঁদেন? উসমান গনি বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাশূকের জবান থেকে শুনেছি এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবর প্রথম ঘাঁটি। কবরের মধ্যে তিনটে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমি উসমান গনি কি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, এই চিন্তায় কবর দেখলে আমি কাঁদি, কবর দেখলে আমি কাঁদি, কবর দেখলে আমি কাঁদি। সোহাগাজীর মুসলমান, কিন্তু আমরা কয়জন কবরের পাশে যাই? বাবা কবরে চলে গেল, কবরের পাশে গেলাম না। মা কবরে চলে গেল, কয়টা সন্তান বাবার কবরের পাশে দাঁড়ান? ভুলে গেছে না বাবার কবরের পাশে দাঁড়ানোর সময় হাতে নাই। নবী বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। উম্মত রে, কবর জিয়ারত তোমাকে নিষেধ করতাম, ফাজুরুহা, কবর জিয়ারত তোমরা করো, বেশি বেশি করে কবরের পাশে দাঁড়াও। মানুষের ইন্তেকালের পরে অনেক সময় আমরা তাড়াহুড়া করে চলে আসি। না না, নবীজি বললেন, উম্মত রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিসের কিতাব লিখেছেন, রিয়াজুস সালিহিন। এই কিতাবের মধ্যে দুইটা বাব করেছেন, আদ-দুআউ লিল মাইয়িত বাদা দফানিহি, আদ-দুআউ লিল মাইয়িত বাদা আফাতিহি। মানুষের মরণের পরে দোয়া, মানুষের দাফনের পরে দোয়া, মরণের পরে দোয়া, দাফনের পরে দোয়া, দোয়া দোয়া দোয়া। নবীজি বললেন, উম্মত রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। কত সময় তুমি দাঁড়াইবা? একটা উট জবাই দেওয়ার পরে ওই উটের চামড়া সেলাইয়া গোশত বানাইয়া গোশত বন্টন করতে যে সময়টা দরকার হয়, এই সময়টা তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো, আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকো। আজকের মাহফিল কবরবাসীদের ইস্তেগফারের জন্য, কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য আমরা বসছি। আল্লাহর নবী বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি ইস্তেগফার করো। কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা উট কুরবানি করে, উটের গোশত বন্টন করে, যেই সময়টা দরকার, এই সময়টা যত সময় লাগে তত সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো আল্লাহর কাছে, যাতে তোমার ভাইয়ের কবরের আযাব আল্লাহ সহজ করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু বড় আফসোস, আমরা কবরটা দেওয়ার পরে খুব তাড়াহুড়া করে চলে আসি, ঠিক না? নবীজি দাঁড়ানোর পরে বললেন, সাহাবীরা খেজুরের গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে এসো। তো সাহাবে কেরাম ডাল কেটে নিয়ে এসে, ডাল কেটে আনার পরে প্রিয় নবীজি ওই ডালটাকে দুইটা টুকরো করে নবীজি দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন এইরকম দেখি নাই, দুই কবরের পাশে খেজুরের ডাল আপনি পুঁতে দিলেন, কারণ কি? নবীজি বলেন, সাহাবীরা রে, দুইটা কবরের মধ্যে কঠিন আযাব হয়, তোমরা দেখো না, কিন্তু আমি নবী দেখি কবরের মধ্যে কঠিন আযাব হয়। ও সাহাবীরা, কঠিন কোনো কারণে আযাব হয় না, সহজ দুইটা কারণে আযাব হয়। এক নম্বর, কবরে আযাব হচ্ছে
প্রস্রাব পায়খানা করার পরে সে ঢিলা কলুপ করতো না, পবিত্রতা অর্জন করত না। পেশাব পায়খানা করার পরে পবিত্রতা না অর্জন না করার জন্যে এই কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে। যুবক বন্ধু, অনেক সময় আমরা পেশাব পায়খানা না করি কিন্তু ঢিলা কলুপ ব্যবহার করি না। বিশেষ করে পেশাব প্রস্রাব শেষ করার পরে সাধারণত আমরা ঢিলা কলুপ পানি ব্যবহার করি না। যাদের আদত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, অনুরোধ করব পায়ে হাত দিয়ে, ভাই কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এই যে সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে জোহর চলতেছে এখন, ও মুসলমান, এই সকাল থেকে জোহর পর্যন্ত আপনি খাইলেন, ঘুমাইলেন, চললেন, ফিরলেন, কিন্তু একটা বারও কি মাথায় আনছেন মা কবরে কেমন আছে? যদি আজকে মা দুনিয়াতে থাকতো তাহলে খোঁজ নিতেন, ও মা তুমি খাইছো নি, মা তুমি গোসল করছো নি, মা তোমার কি লাগবে বলো, বাবা তোমার লাগবে কি? ছেলেকে বলতেন দেখ তোর দাদা খাইছে নাকি, বিবিকে বলতেন দেখো আব্বা খাইছে নাকি, বাবা গোসল করছে নাকি, বিবিরে আপনি তাগাদা দিতেন, ছেলেকে বলতেন দেখ তোর দাদা খাইছে নাকি। কিন্তু আজকে বাবা কবরে চলে গেছে, সকাল থেকে জোহর হয়ে গেল, একটা বড় মনে আসে নাই বাবা কবরে কেমন আছে, না মনে আসে নাই। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, কথাটা যদিও কোনো সাহিত্যিকের লেখা কিন্তু বাস্তব। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। এ যুবক, কবর বড় কঠিন জায়গা। সন্তান আপনাকে ভুলে যাবে, প্রতিবেশীরা আপনাকে ভুলে যাবে, এটা বড় কঠিন জায়গা। এই জন্য কবরে কিছু নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, কিছু নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, কিছু নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। যারা নিয়ে যাবে তারা বুদ্ধিমান, যারা নিয়ে যায় তারা বুদ্ধিমান, যারা নিয়ে যায় তারা বুদ্ধিমান, যারা নিয়ে যায় তারা বুদ্ধিমান। নবীজি বললেন এই কবরের মধ্যে পেশাব করার পরে পবিত্রতা অর্জন না করার জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। আর একটা কবরে আযাব হচ্ছে ওই জন্য, ওই লোকটা চগলখড়ি করত, একজনের দোষ আর একজনের কাছে বইলা ভেজাল বাড়াইতো। এরকম বহু মানুষ আছে সমাজে। কারো চরিত্র যদি এরকম হয়, আমি আপনাকে অনুরোধ করব বাজান, এই চরিত্র চেঞ্জ করে ফেলেন, তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি ইস্তিগফার করেন, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর ওয়াদা, বান্দা গুনাহ করবে, তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দিব। বাজান আপনি তওবা করে ফেলেন, ভালো হয়ে যান, কোনো মানুষের ক্ষতি করেন না, সমাজে ভেজাল বাঁধেন না, গ্রামে গ্রামে ঝগড়া বাঁধেন না, পাড়ায় পাড়ায় ঝগড়া বাঁধেন না, পরিবারে পরিবারে ঝগড়া বাঁধেন না। এই চগলখড়ির অভ্যাসটা আমাদের দেশে মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায়। কি কথা বলেন, ঠিক না বেঠে? আর বেশি আমাদের দেশে স্টার জলসা, জি বাংলা, হাবিজাবি চ্যানেল, এই সমস্ত বিদেশি দেশীয় হাবিজাবি চ্যানেলগুলি দেখে দেখে আমাদের দেশের নারীরা কেমনে সংসারে ঝামেলা পাকাবে, কুটনামি কেমনে করবে, সাজন গুজন কেমনে করবে, বেহাপনা কেমনে বাড়াবে, বেপর্দা কেমনে হবে, বেহায়া কেমনে হবে, বেপর্দা কেমনে হবে, খালি এইগুলি শিখে, ভালো কিছু তারা শিখে না, শুধু এইগুলি হাবিজাবি শেখানো হয়। পুরোটা একটা বেহে জগৎ। মোহতারাম উপস্থিতি, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল পুঁতে দিয়েছি, একটা কারণ। মারহাবা কর। আল্লাহ কোরআনে বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
হুজুর আপনি বলেন। আচ্ছা এখানে কি ভুল টুল আছে? সন্দেহ টন্দেহ সুযোগ নাই তো না? আচ্ছা লাশাকাল্লাহ, এই কোরআন বলতেছে কুল, হুজুর আপনি বলে দেন। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলেন, আপনার উম্মত আমার বান্দারা সৃষ্টির যেখানেই পালাক না কেন, সিঁড়ি বেয়ে যদি আসমানে পালায়, গভীর সমুদ্রের নিচে যদি পালায়, পাহাড়ের গুহার মধ্যে যদি পালায়, নবী গো বলেন মরণ তার সঙ্গে মোলাকাত করবে, 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 মরণ তার সঙ্গে দেখা করবে, মোলাকাত করবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা একটা কারণে খেজুরের ডাল গাছছি, সহিহ বুখারীর হাদিস। দুই কবরের মধ্যে আযাব হয়, এই খেজুরের ডাল আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে তত সময় ডাল আল্লাহ 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 জিকির করবে। আস্তে হয়ে গেছে আর একটু। সোহাগাজীর মুসলমান, জীবনের একটা ঘন্টা আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিলাম, জান্নাতের বাগানের মধ্যে কাটাইলাম। বাজানো খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন, শুনে বাড়ি পর্যন্ত যদি নিতে পারেন তাহলে এটাই হলো বুদ্ধিমানের মতো কাজ। বাড়ি পর্যন্ত নিতে হবে আপনাকে, বাড়ি পর্যন্ত যদি আপনি ওয়াজগুলি নিতে পারেন এটা বুদ্ধিমানের মতো কাজ। নবীজি বলেন, সাহাবীরা রে, দুইটা ডাল কবরের মধ্যে গাললাম একটা মাত্র কারণ, এই ডাল আল্লাহর জিকির করবে, আল্লাহর তাসবিহ পড়বে। আল্লাহ কোরআনে বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিন জগতের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমি আল্লাহর ইবাদত করে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই গাছ আল্লাহর জিকির করবে, গাছ, ওই গাছ আল্লাহর জিকির করবে, গাছ। ডালটা গেড়ে দেওয়া হলো। নবী বললেন, সাহাবীরা রে, যত সময় পর্যন্ত তাজা থাকবে তত সময় পর্যন্ত ডাল জিকির করবে আল্লাহর। ওই ডালের জিকিরের কারণে 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 আল্লাহ দুইটা কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। মনোযোগ দিবেন, মাসালা বুঝে যাবেন। হাদিস তো বললাম, মাসালা তো এখন বলি নাই। এখান থেকে সুন্নাহ বের করতে হবে, এখান থেকে আমাদের সুন্নাহ বুঝে যাওয়া লাগবে। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন। খেজুরের ডাল শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? আচ্ছা আমরা শ্রেষ্ঠ। খেজুরের ডালের জিকিরের কারণে যদি কবরের আযাব বন্ধ হয়, কবরের আযাব হালকা হয়ে যায়, তাহলে সন্তানের কোরআন তেলাওয়াতের কারণে বাবার কবরের আযাব মাফ হবে কি হবে না? এটাই শরীয়ত। নবীজি এভাবে উম্মতকে শিখিয়েছে যে তোমরা করো। শুধু ডাল গেড়ে দিয়ে নবী উম্মতকে শিখিয়েছে। এখন একদল এসে বলবে যে নবী তো ডাল গাড়ছে, কোরআন তো করে নাই। এক ধরনের আজাজিল আর কি। শয়তানের যুক্তি অনেক সুন্দর কিন্তু গলদ আছে। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি দিয়েছেন, করো।
নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনোসম্মতি দিয়েছেন, করো। ডাল পুঁতে দিয়ে নবীজি অনুমতি দিলেন উম্মত, ডাল পুঁতে দিয়ে নবী অনুমতি দিলেন উম্মত, ডালের জিকিরে যদি কবরের আযাব হালকা হয় তাহলে তোমার জিকিরের কারণে তোমার বাবার কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে ডালের জিকিরের কারণে যদি কবরের আযাব হালকা হয় তাহলে তোমার কোরআন তেলাওয়াতের কারণে তোমার মায়ের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। এই জন্য মায়ের কবরের পাশে যাবেন, যদি সুযোগ না হয় ফরজ নামাজের পরে দোয়া করবেন, রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে নেই। দোয়াটা সারা জীবন আমরা শুনলাম, সারা জীবন আমরা পড়লাম, কিন্তু এই দোয়াটা আপনার সামনে এখন আমি ব্যাখ্যা করে শোনাই। খুব মনোযোগ দিয়েন। এই দোয়াটাকে আমি, কোরআনের এই দোয়াটাকে আপনার সামনে ব্যাখ্যা করে শোনাই। আচ্ছা, বাবা মার জন্য দোয়া করতে হবে শিখাইছে কে? এবার বুঝেন তো, আল্লাহ নিজে শিখাইতেছে আপনাকে, আল্লাহ নিজে শিখাইতেছে আপনাকে দোয়া। রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তুমি সেইভাবে আমার বাবা মাকে কবরের মধ্যে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছে। সুবহানাল্লাহ বলবেন? এখন আপনাকে ভেঙ্গে বুঝাচ্ছি। তুমি আমার বাবা মাকে কবরে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে লালন পালন করছে। রব্বায়ানি সগীরা, ছোট্টকালে। মনোযোগ দিয়ে, একটা মা তার সন্তানকে কিভাবে আদর করে। আপনি ছোট্ট ছিলেন, আমি ছোট্ট ছিলাম, মায়ের কোলের মধ্যে। মা আমাকে নিয়ে গাড়িতে নিয়ে হসপিটালে যাচ্ছে, আমি অসুস্থ, গাড়ির মধ্যে বসা, গাড়ির মধ্যে মায়ের কোলের মধ্যে বাথরুম করে দিছি। গন্ধে সবার মুখে কাপড় চলে গেল, কিন্তু একজনের মুখে কাপড় যায়নি। ব্যক্তিটার নাম কি? সত্যি, সবার মুখে কাপড় চলে গেছে, কিন্তু একজনের মুখে কাপড় যায়। সবার মুখে কাপড় গেল, কিন্তু মায়ের মুখে কাপড় গেল না। সবাই শুধু বলতেছে হা, বাচ্চা বাথরুম করে দিয়েছে, কিন্তু মার মুখে কোনো শব্দ নাই। বাথরুমটা পরিষ্কার করে মা বাথরুম ফেলে দিয়ে আপনাকে মুছে আপনার মুখের দিকে তাকায় মা আপনাকে একটা চুমা লাগাই দিয়ে মুচকি হাসি দিয়ে দিছে। পৃথিবীর সবাই বেজার হলো, কিন্তু মা বেজার হলো না। আমার চেহারাটা দেখে মা আমাকে একটা চুমা লাগাই দিয়ে আবার বুকের মধ্যে জড়ায় ধরে রাখছে। রব্বায়ানি সগীরা সগীরা সগীরা। শীতের মধ্যে আপনি মায়ের কোলের মধ্যে পায়খানা প্রস্রাব সেরে দিয়েছেন, মা আপনাকে ধাক্কা দিয়ে সরাই দেয় নাই, ওইগুলি পরিষ্কার করে দিয়ে মা আপনাকে আবার বুকের মধ্যে জড়িয়ে নিয়ে চুমা লাগাইয়া কোলের মধ্যে নিয়ে মা ঘুমায় পড়ছে। প্রচন্ড গরম, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, পাখা নাই, আপনি ঘুমাচ্ছেন। মা গভীর রাত্রিবেলা পৃথিবীর সবাই ঘুমায়, কিন্তু মায়ের হাত ঘুমাইতেছে না। মায়ের হাতের মধ্যে পাখা দিয়ে মা বাতাস দিচ্ছে। মার ঘুম এসে গেল,
ঘুম এসে যাওয়ার পরে মারা হাতটা পড়ে গেল, মারা আবার ঘুম ভেঙে গেল, আবার